তার সাথে একটি বাঘের দেখা হলো। বাঘটি বিড়ালটিকে বলল, তুই এত ছোট, তবু একা ঘুরিস কেমন করে? বিড়াল হেসে উত্তর দিল, বুদ্ধি বড় না মাথা বড়। ঠিক তখনই গাছের ওপর থেকে একটি বানর চিৎকার করে বলল, আরে, তোমরা কি শুধু কথা বলতেই এসেছো নাকি? এসো, আজ আমার জন্মদিন, কেক কাটা হবে। সবাই মিলেমিশে কেক কাটল। কিন্তু কেক কাটার পরেই দেখা গেল ভেতরে বাদামের বদলে রয়েছে মরিচ। বিড়াল তো ঝাল খেয়ে একেবারে অস্থির, পানি খুঁজে কোথায় পালাবে। আর বাঘ কেবল থাবা চাটছে। বানর হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। বিড়াল মনে মনে ঠিক করল, বানরকে এর একটা উচিত শিক্ষা দিতে হবে। সে বানরের প্রিয় কলা গাছে গিয়ে কলার খোসায় একটু হলুদ রং লাগিয়ে রাখল। পরের দিন বানর খুব খুশি হয়ে গাছে উঠে একটা একটা করে কলা খেতে লাগল। কিন্তু যেই না খেল, অমনি বুঝল এগুলো কলা নয়, আসলে পাকা ঝিঙে ফল। মুখ তার তেতো হয়ে একেবারে এমন বিচ্ছিরি হয়ে গেল যে বানর ছটফট করে গাছ থেকে নিচে পড়ে গেল। বাঘ দেখল বিড়াল আর বানরের ঝগড়ায় বেশ মজা আছে। সে ভাবল, এই সুযোগে আমি কৌশলে ওদের খাবারগুলো নিয়ে নেব। তাই সে দুই বন্ধুকে আলাদা করে ডেকে বলল, আমি তোমাদের জন্য মধু এনেছি। বাঘ এক বোতল মধু এনে বলল, এই মধু সেই পাবে যে সবচেয়ে বেশি বুদ্ধিমান। বিড়াল আর বানর দুজনেই মধুর চারপাশে ঘুরঘুর করতে লাগল। বিড়াল তখন চুপি চুপি বানরকে বলল, তুই তো বেশি লাফাচ্ছিস, একটু সাবধানে থাকিস। বানর রেগে গিয়ে যেই না এক লাফে ঝাঁপ মারতে গেল, বোতল উল্টে গেল আর মধু গিয়ে পড়ল বাঘের মুখে। বাঘ বলল, আহা, সব মধুই তো মনে হচ্ছে আমার ভাগ্যে ছিল। তখন তিনজন একসাথে বসে বুঝতে পারল, একসাথে মিলেমিশে খেলে আর মজা করলে সেই মজা আরও দ্বিগুণ হয়ে যায়। ঝগড়া করে আসলে কোনো লাভ নেই। এরপর তারা আবার একসাথে খেলা শুরু করল। বানর এবার সত্যি মিষ্টি দিয়ে কেক বানালো, বিড়াল গান গাইল, আর বাঘ নাচল। পুরো জঙ্গল তাদের এই দুষ্টু মিষ্টি বন্ধুত্ব দেখে হেসে উঠল। কেমন লাগলো গল্পটা বন্ধু?